নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার গভীর ভালোবাসা আমি কিভাবে বুঝব এবং তা প্রকাশ করব? ধন্যবাদ। আসলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার যে গভীর ভালোবাসা রয়েছে, সে ভালোবাসা আমি কিভাবে বুঝবো, আবার এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি কিভাবে করব। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি শুধুমাত্র মুখে দাবি করার বিষয় না। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করেন, আশিক রাসূলের অনেকেই পরিচয় দিয়ে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মূল যে বিষয়টি, সেই বিষয়টিই জানেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা বলতে কী বুঝায় সেটাই জানেন না। তিনি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তিনি দাবি করেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট করে 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার কথা বলো যে আল্লাহকে ভালোবাসি আমরা, তাহলে তোমাদের একটি কাজ হবে, সেটা হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাদ দিয়ে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলে থাকে, দাবি করে থাকে, তাহলে শুধু আনুষ্ঠানিক এবং লৌকিক ভালোবাসা হবে বা মৌখিক ভালোবাসা হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নয়। তাই আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, সেটাই বোঝা যাবে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে মূলত আপনার আমলের মাধ্যমে। আপনার আমলের মাধ্যমে বহিঃপ্রকাশ হবে, আপনার মুখের বক্তব্যের মাধ্যমে নয়, মিলাদ মাহফিলের মাধ্যমে নয়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জশ্ন জুলুসের মাধ্যমে নয়, আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সাহাবায়ে কেরাম কীভাবে করেছেন? তাদের প্রত্যেকটি আমলের মাধ্যমে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসতেন, এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই। তাই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণকে যখন গ্রহণ করবেন, তখন আপনার আমলের মাধ্যমে সেটি প্রমাণিত হবে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কিন্তু যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদারই থাকবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবেন না, আমলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশও করতে পারবেন না। ইবনুল মুতাজ তার কবিতার মধ্যে খুব সুন্দর ভাষায় এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছো, তাহলে তুমি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, কারণ যে ভালোবাসে সে যাকে ভালোবাসে তাকেই অনুসরণ করে থাকে। তাহলে তুমি ভালোবাসার দাবি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফা ইন কুনতা সাদিকান ফি হুব্বিহি লা তা'তাহু, যদি তুমি তোমার এই ভালোবাসার ক্ষেত্রে সত্যবাদী হও, অবশ্যই লা তা'তাহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আনুগত্য করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে যদি তুমি ভালোবাসার দাবি করে থাকো, এটা তোমার একটা মূর্খতা, এছাড়া আর কিছুই না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করলেই যথেষ্ট হবে না, বরং ভালোবাসা নিজের অন্তরের মধ্যে আসতে হলে আপনার জীবনের, আমার জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আমরা প্রাধান্য দিতে হবে, এবং সেটাই মূলত আমাদের আমলের মাধ্যমে সেটাই বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে আর মুখে দাবি করার প্রয়োজন হবে না। মুখে কথা বলতে হবে না আমি আশিকে রাসূল, মুখে কথা বলতে হবে না আমি মুহিব্বে রাসূল, মুখে এই কথা বলতে আমি রাসূল প্রেমিক। রাসূল প্রেমের গান গাইলেই যথেষ্ট নয়, বরং রাসূল প্রেমকে নিজের জীবনে বাস্তবায়ন করাটাই হচ্ছে প্রকৃত বিষয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে আমরা করতে পারবো। সেটাই হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমরা তো এই কথা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার সাহাবায়ে কেরাম, যারা তার সাথে ছিলেন জীবনে বিচিত্র সম্পর্ক সূত্রে, সমাজে, যুদ্ধে, নানা চ্যালেঞ্জে, ইসলামের দাওয়াতে তারা ছিলেন। তো
তো তারা যেভাবে ভালোবাসতেন, সাহাবাদের সেই পথ কি আমাদের অনুসরণ করা উচিত নয়? অত লক্ষ্য করা যায় মহান সাহাবারা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং প্রতিদিনের জীবনযাপনে যেভাবে ভালোবাসতেন, সেখান থেকে আমরা উদাহরণ বা শিক্ষা না নিয়ে আমরা অমুক সেখানে চলে যাচ্ছি। এটা কি এক ধরনের পথচ্যুতি বা বিভ্রান্তি নয়? এটা বিভ্রান্তি কোনো সন্দেহ নেই, এটা বিচ্যুতি, এটা পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হওয়ার একটা রূপ। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল, যাদের ভালোবাসার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বীকৃতি দিয়ে গেছেন যে এরা আমাকে ভালোবেসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। শুধু ভালোবেসেছেন তা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা, এই প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে তার যে কথোপকথন, সেটা কি বলবেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সব কিছু থেকে, এমনকি নিজের নফস থেকেও, জীবন থেকেও আমাকে বেশি ভালো না বাসবে।